বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন ১,৫৮১ জন আর আহত হয়েছেন ৩১,০০০-এর বেশি। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এমনটা জানিয়েছেন স্বাস্থ্য উপকমিটির সদস্যরা। সদস্য সচিব তারেক রেজা বলেছেন, প্রাথমিকভাবে MIS-এর থেকে ডেটা সংগ্রহ করা হয়েছে। আহতের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। শহীদদের মধ্যে তরুণদের সংখ্যা সবথেকে বেশি বলেও জানিয়েছেন তিনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পহেলা জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। পরবর্তীতে যা গণ অভ্যুত্থানে রূপ নেয়, পতন ঘটে হাসিনা সরকারের। আন্দোলনের শুরু থেকে দমনপীড়ন চললেও জুলাইয়ের মাঝামাঝি থেকে শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালাতে থাকে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাথে যোগ দেয় আওয়ামী অস্ত্রধারীরা। বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট, জারি হয় কারফিউ। এমন বর্বরতা সত্ত্বেও আন্দোলন দমেনি, বরং ছড়িয়েছে পুরো দেশে, যাতে যোগ দিয়েছে দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ। এই অভূতপূর্ব অভ্যুত্থানে শহীদ হন অসংখ্য মানুষ। অঙ্গহানি সহ গুরুতর আহতদের স্থান সংকুলান হয়নি হাসপাতালে। স্বৈরাচারের পতনের পর হতাহতদের তথ্য সংগ্রহ শুরু করে অন্তর্বর্তী সরকার। এক পর্যায়ে জানা যায় শহীদের সংখ্যা 7 শতাধিক। এবার বলা হচ্ছে এটি ১,৫০০-এর বেশি। টিএসসিতে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি ও নাগরিক কমিটির এই যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, শহীদ ও আহতদের বেশিরভাগই তরুণ। পুরো তথ্য এখনো সংগ্রহ করা শেষ হয়নি। ডিডুপ্লিকেশনের কাজটা যেহেতু আমাদের শেষ হয়নি, সেহেতু আমরা বলে দিতে পারছি না যে ৩১,০০০ আহত, ঠিক আছে? কিন্তু আমাদের কাছে যে ডেটাটি আছে সেটি এখন ৩১,০০০ প্লাস। আমরা আরও কিছু মিসিং ডেটা পেয়ে, যেটি আসলে আমাদের ১৫৮১ আজকে দাঁড়িয়েছে। তালিকা থেকে যে তথ্যগুলো আসলে ভেরিফাই করা গিয়েছিল, সেই তালিকায় কিন্তু ৭০৮ জনের, সেটিও কিন্তু আপডেট চলমান। এই লিস্টটাও যখন আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশ করার পরে আমাদের কাছে সেই লিস্টটি ত্রুটিপূর্ণ মনে হয়েছে, কারণ আমরা দেখেছি যে এমন কিছু ত্রুটি আছে, যেমন একজন শহীদের বাবার নাম ভুল আছে, সেই ভুলটা তারা সংশোধন করতে পারেননি। তো এটাই তো আসলে যাচাই বাছাইয়ের কাজ। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, শহীদ পরিবারের সদস্যদের তালিকা ও পরিচয় নিয়ম অনুযায়ী প্রকাশ করা হবে, কেননা শহীদদের নিয়ে রাজনীতির চেষ্টা করা হয়। আমরা মনে করি যে এই আন্দোলনে যারা শহীদ হয়েছিল কোনো পলিটিক্যাল পার্টির ব্যানারে হয় নাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব হয়েছিল। তরুণরা যেহেতু এই আন্দোলনে সবচেয়ে বেশি অংশগ্রহণ ছিল, সেখানে আমরা দেখেছি 18 থেকে 30-এর মধ্যে অ্যাভারেজ রেশিওটা অনেক বেশি। তালিকা প্রণয়নের কাজে আসুন্না ফাউন্ডেশন, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, রেড জুলাই সহ বেশ কয়েকটি সংস্থার সাহায্য নেওয়া হয়েছে বলেও জানায় স্বাস্থ্য উপকমিটির সদস্যরা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।